এভরিওয়ান, গুড আফটারনুন। এটা ছিল জন্মাষ্টমীর ভিডিও। জন্মাষ্টমীর সকালবেলায় মালপোয়া, সুজি, লুচি করে গোপুসোনাকে ভোগ দিয়েছি। আর দুপুরবেলার জন্য দেখো খিচুড়ি আর চড়ু করছি। প্রতি বছর পায়েস করা হয়, বছর চড়ুটাই করছি, আর মা করেছে খিচুড়ি। তো সমস্ত রান্না হয়ে গেছে 12টার মধ্যে। আর 12টার মধ্যে করে দেখো ভোগের বাটাও কিন্তু সাজিয়ে দিয়েছি। এবার নিবেদন করার পালা। তো ভোগের বাটা দেখো নিবেদন করে দিলাম তুলসী পাতা দিয়ে। আর আজকে কিন্তু গোপুসোনার জন্মদিনের সাথে বাবা লোকনাথ ঠাকুরেরও জন্মদিন ছিল, তাই বাবা লোকনাথ ঠাকুরকেও ভোগ দিয়েছি। তো এই ভোগ দেওয়ার পরে এবার আমি এখানে ঘিয়ের প্রদীপ ধরিয়েছি, সাথে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়েছি। আর আজকে আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। খুব সুন্দর করে সাজিয়েছি। আর জন্মাষ্টমীর যে ব্রত কথা ছিল সেটাও কিন্তু আমি পড়ে নিয়েছি, কারণ এই দিন একটু জন্মাষ্টমীর ব্রত আর অষ্টশতনাম পড়তে হয়। আর দেখো তারপরে দুপুরবেলায় গিয়েছিলাম আমি আমার বাপের বাড়িতে। এখানেও মা কিন্তু জন্মাষ্টমী করেছে, তো খুব সুন্দর লাগছে কিন্তু। আর তারপরে মা অনেক কিছু ভোগ রান্না করেছে, খিচুড়ি, মালপোয়া, সুজি, বাঁধাকপি, পায়েস, চাটনি, অনেক কিছুই করেছিল। আর এইদিকে দেখো বাড়ির সামনে কতটা জল হয়ে গেছে, মানে চারিদিকেই জল, বৃষ্টিতে পুরো জল হয়ে গেছে আমাদের বাড়ির সামনে। আর এখানে দেখো ছোট ছোট তেলাপিয়া মাছের বাচ্চা দেখো ঘুরে বেড়াচ্ছে। আর তোজো সেটা দেখে প্রচণ্ড আনন্দ পাচ্ছে, কারণ আগে কখনো এরকম দেখেনি। আর এই চারপাশে দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো জলে ভর্তি। এখানে আরও 3টে পেঁপে গাছ ছিল, ফলন্ত পেঁপে গাছ, সেই 3টে গাছই মরে গেছে। আর সাদা ফুল গাছ, সাদা জবা গাছ সব রয়েছে, সবই মরে যাচ্ছে। কি আর করার আছে বলো, জলের অবস্থা খুবই খারাপ। এর বাড়ি থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। সন্ধ্যেবেলায় আবারও নেমন্তন্ন ছিল রিপনদার বাড়ি আর রুম্পাদির বাড়ি। আমরা সবাই মিলে গেলাম রিপনদার বাড়ি থেকে, এবার রুম্পাদির বাড়ি যাচ্ছি। আর রুম্পাদির বাড়িতেও পুজো হয়েছে, সব বাড়ি অ্যাকচুয়ালি পুজো হয়েছে, গোপাল আছে। তো দেখো এই যে সুন্দর করে সাজিয়েছে। আর রুম্পাদি আমাকে প্লেট ভর্তি করে খেতে দিয়েছে, প্রচুর খাবার দাবার। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিয়ে।